আমি এখন আছি ক্যাম্প 24-এ, যেখানে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার। এখানে প্রায় 60টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখতেছেন যে ফুললি ড্যামেজ। এখানে শেল্টার পুড়ে গেছে, ওয়াশ ফেসিলিটি, টয়লেট, ওয়াশরুম যেগুলো আছে সব ধ্বংস হয়ে গেছে। তাদের আসলে এখন খুবই নিডি অবস্থায় আছে। তাদের এনএফআই আইটেম, শীতবস্ত্র কোনো কিছুই নাই। তাদের পোশাক পুড়ে গেছে। এখানে এনএফআই আইটেম, কম্বল, তাদের ক্লোথ এবং ওয়াশ ফেসিলিটি, টয়লেট, ওয়াশরুম, শেল্টার সব কিছুর প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নাই, একদম পুরো ছাই হয়ে গেছে। আচ্ছা, একটু ঘুরে একটু দেখাও। আমি এখন আছি একটি পরিবারের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে তার কিছুই নাই। সর্বশেষ যে মাথা গোজার যে ঘরটা ছিল, এই ঘরটাও নাই। এখানে দেখতেছেন যে চাল ছিল, খাবার ছিল, সব পুড়ে গেছে। তার শিশু নিয়ে যে থাকবে এভাবেও কোনো অবস্থা নাই, এবং কোনো কিছুই নাই। একটা কম্বল নাই, শীতের কাপড় নাই, কিছুই নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছে। আপনার ফ্যামিলিতে কতজন ছিল? 5 জন। 5 জন ছিল। আপনারা দেখতেছেন যে এখানে এই ফ্যামিলিতে 5 জন ছিল, সাথে একটি ছোট্ট বাচ্চা আছে। রাত্রে এখন খুবই শীত, শীতে থাকতে খুবই কষ্ট হয়, কিন্তু ওনার থাকার মতো একটু জায়গা নাই। আপনার ফ্যামিলিতে কতজন আছে? 5 জন। 5 জন। আচ্ছা, 5 জনের ভিতরে কে কে আছে আপনার? দুয়া ভাই বোন, অজ্ঞ মা, অজ্ঞ ফুয়া, অজ্ঞ। আপনার কি হাজবেন্ড নাই? নাই। আপনারা দেখতেছেন আমরা একটা ইবিআই ফ্যামিলিতে আছি, যে তার হাজবেন্ড নাই, তার মা বাবা এবং তার ছেলে নিয়ে থাকে সে। আপনাদের এটা আগুনটা লাগছে কিভাবে, আপনি কি জানেন? ওইখান থেকে লাগছে আগুন যে সময় লাগছে, এই সময় আপনি কই ছিলেন? ঘরেতেই ছিলেন। আপনার কোনো কিছু কি আপনি নিয়ে যেতে পারছেন? পোশাক? আপনার কি সম্পূর্ণ সবকিছু পুড়ে গেছে? সবকিছু পুড়ে। আপনারা দেখতেছেন যে আমরা যে ফ্যামিলির সামনে আছি, এই ফ্যামিলির সবকিছু পুড়ে গেছে, তার কিছুই নাই। তো সেক্ষেত্রে তার সব কিছুরই প্রয়োজনীয়তা আছে। তার ওয়াশরুম, তার টয়লেট, তার শেল্টার, তার এনএফআই আইটেম, কম্বল, বাচ্চাদের ক্লোথ এবং তার শীতের চাদর, এগুলো সব কিছুরই তার প্রয়োজনীয়তা রয়েছে।